ফায়ারের সাথে বা কারোর সাথে, তখন এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আচ্ছা, এবার বলি তো বাক্যটা কি লিখেছেন সবাই? চর্বিযুক্ত খাবার তোমার জন্য ক্ষতিকর হতে পারে। চর্বিযুক্ত খাবার তোমার জন্য ক্ষতিকর হতে পারে। শেষ শব্দটা কি আছে? হতে পারে। হতে পারে। তাহলে হতে পারে ইংরেজি হচ্ছে কি বলুন তো? ক্যান বি। আমার কি হবে? ক্যান বি। ক্যান বি। হতে পারে ইংরেজি হচ্ছে ক্যান বি। ক্যান বি। এর আগের শব্দটা হচ্ছে কি? ক্ষতিকর। ক্ষতিকর। কি আছে? ক্ষতিকর। ক্ষতিকর। তাহলে ক্ষতিকরের জন্য যদি অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আমরা অবজেক্ট বসিয়ে দিলে হবে। তো এই বাক্যের ইংরেজি করার ফর্মুলা কি করবো আমরা? ইট ক্যান বি ড্যাশ। ফর্মুলা কি বলবো বলুন তো? ইট ক্যান বি ড্যাশ। ইট ক্যান বি। ফর্মুলা কি হবে? ইট ক্যান বি। যখনই আমি একটা বাক্য পাবো, প্রথমে আমরা কি খুঁজবো? এই বাক্যের সাবজেক্টটা কি আছে, তাই তো? এবার সাবজেক্ট পাওয়ার নিয়মটা আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, কি তোমার জন্য ক্ষতিকর হতে পারে বলেন তো? চর্বিযুক্ত খাবার। আবার বলে, তাহলে চর্বিযুক্ত খাবার, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। চর্বিযুক্ত খাবার। আচ্ছা, চর্বিযুক্ত খাবার, এটাকে আমরা কি দিলাম? আমরা সাবজেক্ট দিলাম, তাই তো? আচ্ছা, সাবজেক্ট যদি চর্বিযুক্ত খাবার হয়, চর্বিযুক্ত খাবারের ইংরেজি কি? জাঙ্ক ফুড। কে বলেছে? ফ্যাটি ফুড। ভেরি গুড। চর্বিযুক্ত খাবার ইংরেজি কি? ফ্যাটি ফুড। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ফ্যাটি ফুড। তাহলে এবার বলুন তো চর্বিযুক্ত খাবার ইংরেজি কি? ফ্যাটি ফুড। আবার বলে ফ্যাটি ফুড। তাহলে এই জায়গায় বসালাম কি আমরা? ফ্যাটি ফুড। আর হতে পারার জন্য ইংলিশটা কি লিখেছি বলেন তো? ক্যান বি। ক্যান বি। তাহলে ফ্যাটি ফুড ক্যান বি। ফ্যাটি ফুড ক্যান বি। এরপরে কি আছে বলুন তো? ক্ষতিকর। আচ্ছা, ক্ষতিকর ইংরেজি কি? হার্মফুল। তাহলে ফ্যাটি ফুড ক্যান বি হার্মফুল। ফ্যাটি ফুড ক্যান বি হার্মফুল। চর্বিযুক্ত খাবার ক্ষতিকর হতে পারে। আচ্ছা, কার জন্য ক্ষতিকর হতে পারে বলুন তো? তোমার জন্য। তাহলে ফর ইউ বলতে পারি, আবার টু ইউ বলতে পারি। টু ইউ, তোমার জন্য। তাহলে আমার সাথে বলি তো চর্বিযুক্ত খাবার ইংরেজি কি? ফ্যাটি ফুড ক্যান বি। এটা হচ্ছে কি? সাবজেক্ট। সাবজেক্ট। এটাকে হচ্ছে হতে পারার জন্য হচ্ছে কি? ক্যান বি। আর এটাকে অ্যাডজেক্টিভটা কি আছে? হার্মফুল। তাহলে চর্বিযুক্ত খাবার ক্ষতিকর হতে পারে, ইংলিশটা কি হলো? ফ্যাটি ফুড ক্যান বি হার্মফুল। আর তোমার জন্য ইংরেজি কি হবে? ফর ইউ। ফর ইউ। এবার আমি বাংলা বলবো, দ্রুত ইংরেজি বলবেন। চর্বিযুক্ত খাবার তোমার জন্য ক্ষতিকর হতে পারে, ইংরেজি কি হবে? ফ্যাটি ফুড ক্যান বি হার্মফুল ফর ইউ। আচ্ছা, এবার যদি বলি চর্বিযুক্ত খাবার কি তোমার জন্য ক্ষতিকর হতে পারে, প্রশ্ন করতে পারি। তাহলে যদি, হ্যাঁ, ভেরি গুড। যদি প্রশ্ন করতে চাই, শুধু এই ক্যানটা কি করবো বলুন তো? সামনে নিয়ে আসবো। এবার আমি বাংলা বলি, আপনারা একটু ইংরেজি বলেন। চর্বিযুক্ত খাবার কি তোমার জন্য ক্ষতিকর হতে পারে, ইংলিশটা কি তাহলে বলেন তো? ক্যান ফ্যাটি ফুড বি হার্মফুল ফর ইউ। ক্যান ফ্যাটি ফুড বি হার্মফুল ফর ইউ। তাহলে পারি আর না পারি, উত্তরটা হচ্ছে কি বলতো? ইয়েস। উত্তর কি বলেন তো? ইয়েস। উত্তর হবে ইয়েস, ফ্যাটি ফুড ক্যান বি হার্মফুল ফর মি। ফর মি। এবার আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আর ইউ রেডি? আচ্ছা, বলেন তো, ক্যান ফ্যাটি ফুড বি হার্মফুল ফর ইউ? ইয়েস, ফ্যাটি ফুড ক্যান বি হার্মফুল ফর মি। Yes, fatty food can be harmful for me.